নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা জানেন এই রাজ্যে আরও একটা নতুন খেলা শুরু হয়েছে। খেলা মানে আমি বলছি এই হকার উচ্ছেদ, এই টাইপের খেলা। কারণ এখানে তো রাজনীতিতে ভোটের ময়দানে ভোট মানেও খেলা হবে আবার কিছু দেখা হবে। তাই খেলা 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 শব্দ শোনা আমার কাছে মনে হয়েছে এটা একটা নতুন খেলা। সেটা হচ্ছে দখলমুক্ত কলকাতা, দখলমুক্ত সব কিছু, দখলমুক্ত ফুটপাত, অর্থাৎ স্বচ্ছতা। স্বচ্ছতা এখন একটা নতুন অভিযান শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে। সেটা হচ্ছে বেআইনি পার্কিং। যেখানে যেখানে বেআইনি পার্কিং আছে সেখানে সেখানে পুলিশ তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে সেখানে আজকে দেখছি ব্যাপকভাবে পুলিশের ব্যবস্থা চলছে। মানে গাড়ি হলেই ওই আটকে দেওয়া, কাঁটা দিয়ে দেওয়া, এইসব চলছে আর কি। এবং চালান করা, টোতে করে তুলে নিয়ে মানে টো ভ্যান করে নিয়ে চলে যাওয়া, এগুলো চলছে। গাড়ি তুলে নিয়ে চলে যাওয়া, এগুলো সব চলছে। এই অভিযান ব্যাপকভাবে চলছে। দেখুন, আমি কখনোই বলবো না এটা ভুল, কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় গাড়ি যেভাবে আটকানো থাকে না, রাস্তা জ্যাম করে, এটা খুব বাজে। কারণ এর ফলে আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখুন, এইটা কিন্তু মানুষের কাজে লাগবে, কারণ বহু মানুষ পথচারী তারা হেঁটে যায়। ওই হকারদের জন্য বেআইনি দখল করা হচ্ছে, এবার ফুটপাতে হাঁটতে পারছি না। এটা হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে এই 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 গাড়িগুলো। এই গাড়িগুলো যখন বেআইনি পার্কিংগুলো থাকে না, আপনাকে পুরো রাস্তা ছেড়ে, মানে ফুটপাত তো ছাড়ুন, রাস্তাকে মধ্যেখানে যেতে হবে, এরকম জায়গা চলে যায়। কখন কোনটা দিয়ে এসে ঠুকে দেবে আমাদের কোনো ঠিক নেই। এই ব্লক করে রাখা, এই যে টেন্ডেন্সি, এটাকে বন্ধ করার দরকার আছে। যেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো জিনিস, কিন্তু এটা তো একটা খেলা। আজকে হঠাৎ করে তার মনে হয়েছে যে কলকাতার রাস্তায় চারিদিকে বেআইনি পার্কিং আছে। আচ্ছা, তার কি নজরে নেই যে এই রাজ্যে পার্কিং সিস্টেমটাও কীরকম রয়েছে? কলকাতার বুকে সাধারণত গাড়ি নিয়ে কেউ গেলে, আমি আমার তিক্ত অভিজ্ঞতা বলছি, গাড়িটা যেখানেই দাঁড় করানো হবে সেখানে সঙ্গে সঙ্গে বলা হবে, আরে এখানে 20 টাকা করে ঘন্টা, একটু দেরি হয়ে গেলে 30 টাকা ঘন্টা, 40 টাকা ঘন্টা, মানে যে যেরকম খুশি দর হাঁকায়। পুলিশ কিন্তু পাশেই রয়েছে। আমি বলছি, ধরুন হাইকোর্ট থেকে একটু বেরিয়ে আসুন, বেরিয়ে এসে যে রাস্তাটা আছে, আমাদের তো কোর্টে বেশি যেতে হয়, তো সেখানে গেলে যদি কোনো কারণে গাড়ি নিয়ে যাই, এমনিতে ট্রেনে করে যাই, কোনো কারণে নিয়ে গেলে তখন দেখি এই অবস্থা। অর্থাৎ গাড়ি পার্কিং করলে প্রথম প্রশ্নই হচ্ছে যে কত টাকা আমাকে পার্কিং ফিস দিতে হবে। নিজেকে দেখাতে হয়, আমাকে বলতে হয়, আমাকে চেঁচাতে হয়, তারপরে রেটটা কমতে থাকে এবং কমতে কমতে শেষ পর্যন্ত 10-এ গিয়ে নামে। অর্থাৎ 10 হচ্ছে পার্কিং ফিস, সেখান থেকে 20, 30, 40, 50 অব্দি নিয়ে চলে যায়। যে যেখানে যেভাবে পারে করে। অনেকেই বলেন না, বহিরাগত, বাঙালি, অবাঙালি, এই যে পার্কিং লটগুলো, তাদের কারা দাঁড়িয়ে থাকে দেখবেন, কারা টাকা তোলে দেখবেন, তারা কিভাবে টাকা তোলে দেখবেন। আপনি যদি না দেন, এর পরের দিন গাড়ি ঢুকতে দেবো না, মানে যেন তার বাবার রাস্তায় গিয়ে বসেছি, এইরকমভাবে কথা বলে। যারা কোনোদিন গাড়ি নিয়ে গেছেন দেখবেন, কলকাতার বুকে পার্কিং করতে যান, পার্কিং লটে থাকা লোকেরা এক তো কোনো কাগজপত্র আপনাকে দেবে না, পৌরসভার যে কাগজ আছে পার্কিং ফিস যে নেবে, তার যে প্রপার কাগজ, চালান, কিছু নেই, কেউ দেয় না। ফিরহাদ হাকিম হঠাৎ করে একবার বললো পার্কিং ফিস বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় যেই বললেন, এই ব্যাস চুপ। কিন্তু পার্কিং ফিস তো বেড়ে আছে, 10-এর জায়গায় 20 নিচ্ছে, কেউ 30 নিচ্ছে বেআইনি। আর এই টাকাটা যায় কোথায়? দেখুন, অনেকেই অভিযোগ করে, অনেকেই বলে যে এটা পুলিশ নেয়, তারপরে নেতারা নেয়। এই পার্কিং ফিস থেকে কত টাকা উঠছে? সেই টাকা পৌরসভায় যাচ্ছে কি? উত্তর হচ্ছে না। কিন্তু এদের চালাচ্ছে কারা? এটাও একটা সিন্ডিকেট, এবং এর মাথায় বসে আছে তৃণমূল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে দৃষ্টি দেখাচ্ছেন, ওদিকটা আড়াল করে রাখছেন, মানে যেখানে কামাচ্ছে সেটাকে আড়াল করে দিয়েছেন, ওটাকে দেখাচ্ছেন পার্কিং, বেআইনি পার্কিং। আরে পার্কিংগুলোও তো বেআইনি চলছে, পার্কিং লটেও তো বেআইনিভাবে মানুষকে ঠকানো হচ্ছে। কিভাবে ঠকানো হয়? বাইরে থেকে কোনো গাড়ি গেলে কলকাতার নাম্বার প্লেট যদি না থাকে না, তার সাড়ে সর্বনাশ। তাকে তো ধুয়ে মুছে নিয়ে নেবে, মানে যে যা পারবে নিয়ে নেবে। 10 টাকা করে জায়গায় 30 টাকা, 40 টাকা, রাত্রি হয়ে গেলে আরো বেশি, এত বেশি লাগবে। আর লাগবে তো লাগবে, না তো ওই দাঁড়িয়ে গেল তার সামনে, গুটকা মুটকা খেয়ে মুখের মধ্যে মদের ভুরভুর করছে গন্ধ, সামনে এসে দাঁড়িয়ে গেল, হাতে বালা ফালা পরে রেডি হয়ে একদম, দেখলেই মনে হয় এই তো প্রতিবাদ করলেই মেরে দেবে। আমাদের হাতে বালা ফালা থাকে একটু, আমাদেরও মনে হয় অন্য টাইপের, তাই একটু তেড়ে মেরে গেলে একটু চুপ করে যায়। কিন্তু বাস্তব হচ্ছে না। কজন প্রতিবাদ করবে? কজন? আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কোনোদিন কোনো বিপদে কাউকে গাড়ি নিয়ে গেছেন, গাড়িতে করে নিয়ে যেতে হয়েছে। দেখুন, আমাদের তো নিয়ে যেতে হয়,
যদি কোনো কারণে কেউ ধরুন অসুস্থ হয়ে পড়লো, তাকে কোথায় নিয়ে যাবো? সব তো রেফার হসপিটাল, মানে এখানে যাবেন তো রেফার করবে ওখানে, ওখানে যাবেন তো সেখানে রেফার করবে। এছাড়া তো ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য তো এরকম জায়গায় আছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে চোট লাগলে সোজা চলে যান এসএসকেএমে, মানে তার কোনো জায়গায় ভরসা নেই। তার মধ্যে নন্দীগ্রাম থেকে বেরোনোর সময় নন্দীগ্রামে মেদিনীপুর হসপিটাল ছিল, তারপরে আপনি উলুবেড়িয়া পাবেন, হাওড়ায় পাবেন, পরপর তো হসপিটাল আছে না, তিনি এসএসকেএমে যান। তার মানে তারও বিশ্বাস যে আর কোনো জায়গায় চিকিৎসা হবে না, তাই আমাদেরও তো বাধ্য হয়ে এসএসকেএমে নিয়ে যেতে হয়। আর তখন গাড়ি রাখতে গিয়ে সমস্যা, গাড়ি একটু এদিক ওদিক রাখলে, কোনো নার্সিংহোমে গেছেন আপনি, গাড়ি পার্কিং করুন। আমি বলেইছি আমার তিক্ত অভিজ্ঞতা, মানে এত তিক্ত অভিজ্ঞতা, যখন আমার মা বেঁচে ছিল, মানে পার্কিংয়ের জন্য বেশি পয়সা চলে যাওয়ার খাপ, মানে পয়সা নিয়ে নিচ্ছে। নার্সিংহোমে নিয়ে গেছি, সময় লাগছে অনেকক্ষণ, কিন্তু পার্কিংয়ে গিয়ে তখন বোধহয় 7 টাকাটা 5 টাকা ছিল, সেখান থেকে কত টাকা দিতে হয়েছে আমাকে, কিন্তু দিতে হয়েছে, কারণ দিতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না, পার্কিং লটে যারা থাকবে তারা কিছু করতে দেয় না। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, ফিরহাদ হাকিম জানেন না, মন্ত্রীরা সব জানে না, গাঁজাখুরি মারা গল্প বললে হবে? পুলিশ জানে না, পুলিশের একাংশ মিলে নেই? উত্তর হচ্ছে আছে, সবাই মিলে, সবাই জানে, কিন্তু কেউ কিছু করবে না, কারণ এখান থেকে তৃণমূলে একটা বড় কামাই হয়, কামাইয়ের জায়গাটাকে কেউ ছাড়ে না। কিন্তু এই যে ফুটপাত থেকে যাদেরকে একবার বসিয়ে আর বারবার টানা যাচ্ছিল না, তাদেরকে সরিয়ে দিয়ে, তাদের উপর লাথি মেরে, তাদেরকে ঘরবাড়ি ভেঙে দিয়ে, মানে তাদের দোকান ফোকান ভেঙে দিয়ে, ঘুরিয়ে দিয়ে, তাদেরকে ফুটপাতে থেকে একদম নিচেতে নামিয়ে দিলে তাদের খুশি। বেআইনি পার্কিং রুখে দিচ্ছেন, কিন্তু পার্কিং ফিস এইভাবে চলছে। তো দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সততার প্রতীক দেখাতে আর একবার চেষ্টা করছেন, কিন্তু আদৌ কি সম্ভব এটা? আপনি কি ভাবছেন? আপনার মনে হয় না এটা নিয়েও প্রতিবাদ করা দরকার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্নে বসে কি এটা বলতে পারবেন যে পার্কিং ফিস কোথাও যদি বেশি নেওয়া হয়, তাদের ওই টেন্ডার ডেকে দেয় কিনা জানি না, টেন্ডারটা ক্যান্সেল হয়ে যাবে? করতে পারবেন? ঘুঘু তো আপনার ওখানে লুকিয়ে আছে, সব তো বাস্তু ঘুঘু রয়েছে। আরে আমাদের জীবনগুলো তো নরক করে দিচ্ছে। আপনাদের এইসব দলের যারা সব গুণধর ব্যক্তিরা আছে, তারা এই সমস্ত পার্কিং লটে লোকগুলোকে রেখে সেখান থেকে কামাচ্ছে, আর আমাদের মতো সাধারণ মানুষরা গেলে পারে গলা কাটছে, মানে পয়সা দাও পয়সা দাও। কি করছেন আপনি? আপনি মুখ্যমন্ত্রী, তো আপনার কলকাতাতে এসব হয়, কাউকে জিজ্ঞাসা করুন, কান পাতুন, শুনতে পাবেন। অনেক লোক বলছে কলকাতায় ঢুকলে পার্কিং দিতে গেলেই কষ্ট হয়, যে যা খুশি করে। আবার উল্টে বলে দিচ্ছে না, আগামীকাল ঢুকতে দেবো না। সব পৈতৃক সম্পত্তি, মানে বাপ কেলে জমিদারি পেয়ে গেছে। দেখুন একটু ওদিকটা, যদি থাকে দম। গরিব মানুষদের উচ্ছেদ করা তো সোজা, আর এইগুলোকে দেখুন না, যারা কামাই করছে, দেখা যাবে কোনো কেষ্ট বিষ্টু জড়িয়ে আছে আপনার দলেরই, পারলে এগুলোকে সরান। পুলিশদের বলুন পার্কিং ফিস 1 টাকাও কেউ বেশি নিলে, কোনো রিসিপ্ট ছাড়া দিলে পারে তাদের বিরুদ্ধে কেস করুন। পারবেন? বহু বেকার ছেলে আছে, তাদেরকে দিন না কাজ, পার্কিং লটটা তাদের দিন না, তারা করবে, যারা সততার সঙ্গে করবে। যারা 10 টাকা তো 10 টাকাই নেবে, যারা 5 টাকা তো 5 টাকাই নেবে, গাড়ি পিছু, মোটরসাইকেল পিছু 5 টাকা করে, তারা 5 টাকা করেই নেবে। 10 টাকা তো 10 টাকা করেই নেবে। বাকি লোকগুলোকে লাথি মেরে বের করুন। যদি পারেন তাহলে কিন্তু আগামীকাল করে দেখান, আর যদি না পারেন আমি জানি পারবেন না, কারণ এই করতে গেলে ঠক বাঁচতে গা উজার। আর এই বেআইনি পার্কিং নয়, পার্কিংয়ে থাকা বুথগুলোকে সরাতে গেলে তৃণমূল সাফা হয়ে যাবে। দেখা যাক আপনি পারেন কিনা, আপনার দিকে আমাদের নজর রয়েছে। আগামীকাল আপনি কি বলেন, কারণ পার্কিং ফিস যে জায়গায় আছে আপনার ভাবা উচিত, কে পার্কিং ফিস দিচ্ছে, কত টাকা হওয়া উচিত, কত টাকা আমরা বেয়ার করছি, আমাদের কতটা কষ্ট হয়। যাই হোক, এখনকার মতো আসি। আপনার যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার করে সবার কাছে পৌঁছানোর দরকার আছে, তাহলে শেয়ার করবেন। কারণ আজ আপনি কলকাতায় যাচ্ছেন না হয়তো গাড়ি নিয়ে, কাল বিপদে পড়লে গাড়ি নিয়ে গেলে দেখবেন কত বিপদে আপনি পড়ে যাচ্ছেন। আর এইটা একটা বিরাট নেক্সাস, এটাকে ভাঙতে হবে আমাদের। কারণ কে কখন আন্দোলনে নামবে বা নামবে না জানি না, কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে। আওয়াজ না তুললে কেউ শুনবে না। কথায় আছে, বাচ্চা না কাঁদলে মাও বোঝে না বাচ্চার খিদে পেয়েছে। মনে রাখবেন। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।